নওগাঁর ৬টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা না করা হলেও অন্তত ২ ডজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। এদের অনেকে কয়েক মাস ধরেই এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, ব্যক্তিগতভাবে প্রচারণা এবং জনপ্রিয়তা যাচাইয়ের কাজ করছেন। তবে বিএনপির প্রতিটি আসনেই প্রার্থী জট ও সামাজিক দলীয় বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। এতে করে দলীয় সিদ্ধান্ত গ্রহণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন। নওগাঁ ১, নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন ৩ জন। তারা হলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার সালেক চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও পোরশা বিএনপির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী। এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল হক। নওগাঁ ২, পত্নীতলা ও দামিরহাট আসনে বিএনপির হয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, সাবেক জেলা সহসভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী ও সাবেক উপজেলা সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরী। জামায়াত প্রার্থী এনামুল হক নিয়মিত গণসংযোগ করছেন। নওগাঁ ৩, মহাদেবপুর ও বদলগাছি আসনে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট ও ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে বিএনপি নেতা পারভেজ আরিফিন সিদ্দিকী জনি মাঠে সক্রিয়। নওগাঁ ৪, মান্দা আসনে মাঠে সরব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাক্তার ইকরামুল বারী টিপু। শোনা যাচ্ছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুখলেসুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী মনোনয়ন চাইতে পারেন। জামায়াতে ইসলাম এই আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিবকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। সিপিবি থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএসএমএমইউর সাবেক অধ্যাপক ডাক্তার এস.এম. ফজলুর রহমানের নাম শোনা যাচ্ছে। সদর উপজেলা নওগাঁ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব বায়েজিদ হোসেন। এই আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি আসম সায়েম। নওগাঁ ৬, রানীনগর ও আত্রাই এই আসনে মনোনয়ন দৌড়ে আছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রোজাউল ইসলাম, রানীনগর উপজেলা বিএনপির সভাপতি ইসাহাক আলী।